আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশের অনুশীলনী 7 এর খ এর 14 ও 15 নম্বর প্রশ্ন, এই দুটো প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 14 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি ক্ষেত্রফল হয় আয়তাকার জমি, যেহেতু তার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলই হচ্ছে তার ক্ষেত্রফল। এর মধ্যে প্রস্থ দেওয়া আছে, তো দুইটা রাশির গুণফল যদি দেওয়া থাকে, এর মধ্যে একটি রাশি দেওয়া থাকে, অপর রাশি বের করতে গেলে গুণফলটাকে একটি রাশি দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা এখানে চলে আসি। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অনুশীলনী 7 এর খ 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 729 বর্গ মিটার এবং আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার। সুতরাং আমরা বলেছি যে আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলই হয় তার ক্ষেত্রফল। এর মধ্যে প্রস্থের মান দেওয়া আছে, সুতরাং দৈর্ঘ্যের মান বের করতে গেলে ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করতে হয়। সুতরাং আয়তাকার জমির দৈর্ঘ্য সমান হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করতে হবে। তো ক্ষেত্রফল হচ্ছে 729 ভাগ প্রস্থ হচ্ছে 22.5 আর একক হবে মিটার, কারণ দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। আর ক্ষেত্রফলের মধ্যে হচ্ছে বর্গ মিটারকে মিটার দ্বারা ভাগ করলে মিটার থাকে। এখন আমরা 22.5 দ্বারা 729 কে ভাগ করে দিই। তো 22.5 দ্বারা 729 কে ভাগ করতে হলে ভাজককে দশমিক মুক্ত করতে হবে। দশমিক মুক্ত করার জন্য দুটোকে আমরা 10 দ্বারা গুণ করে দিই। 729 গুণ 10 ভাগ হচ্ছে 22.5 গুণ 10 মিটার। এখানে সেকেন্ডকে দিলে হয়, না দিলে হয়, 5 দিলে হবে। এটা হবে 7290 ভাগ হচ্ছে 225। এখন আমরা এখানে যদি 225 দ্বারা 7290 কে ভাগ করে দিই, তো আমরা জানি প্রথমে যাবে 3 বার, 4 বার দিলে 4 গুণ 8 হয়ে যায়। 800 এখানে আছে 700, তাহলে 3 বার যাবে। 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 = 7, 3 দুগুণে 6, 9 + 5 = হলো 4, আর 12 + 7 = হলো 5, হাতে 1, 6 আর 1 = 7, 7 থেকে 7 বিয়োগ করলে 0, 0 কেটে আসবে 540। এরপরে যাবে হলো 3 বার দিলে 600 হয়ে যায়, জন্য 2 বার দিব, 2 দুগুণে 400, সুতরাং 600 থেকে কম। 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 = 5, 2 দুগুণে 4, বিয়োগ করলে 0, 14 থেকে 5 চলে গেলে 9, হাতে 1, 4 আর 1 = 5, 5 থেকে 5 গেলে 0, 90। এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা দশমিক দিব, দশমিক দিয়ে এখানে যতটা খুশি শূন্য দেওয়া যায় দশমিকের পরে, এই শূন্যটাকে টানলাম, 900 হলো। এখন যাবে, আমরা জানি 4 বার দিলে 8 হয়, 5 বার দিলে 10 হয়, 10 হলে বেশি হয়ে যায়, জন্য 4 বার দিয়ে দেখি আমরা। 4 × 5 = 20, 0 হাতে আছে 2, 4 দুগুণে 8 আর 2 10, 0 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 32.4 হচ্ছে নির্ণয় ভাগফল। তাহলে এখানে আমরা লিখব 32.4 মিটার। এটাই হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য। এখন 15 নম্বর প্রশ্ন, 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তাহলে 3.25 মিটার লম্বা, এটা 1 মিটার থেকে বড়, তার ওজন হচ্ছে 15.6 কেজি। প্রতি খণ্ডের প্রতি মিটারের ওজন, তো 1 মিটার ওজন নিশ্চয়ই 3.25 মিটার থেকে কম হবে, কম হলে এটাকে ভাগ করতে হবে। আমরা এখানে লিখবো 15 নম্বর প্রশ্ন দিয়ে যে 3.25 মিটার, এত মিটারের ওজন বা এত মিটার লম্বা লোহার দণ্ডের ওজন, সেক্ষেত্রে ইচ্ছে করলে এখানে এই লোহার দণ্ডের কথাটা বাদ দেওয়া যায়, এত মিটার লম্বা দণ্ডের ওজন দিতে পারে, লোহার শব্দটা বাদ দিয়ে দিতে পারে, আর লিখতে পারে, সমস্যা নেই। 3.25 মিটার লম্বা লোহার দণ্ডের ওজন 15.6 কেজি।
তো প্রতি মিটার বলতে 1 মিটার বোঝায়। সুতরাং 1 মিটার লম্বা লোহার দণ্ডের ওজন 3 মিটার বা 3.8 তার চেয়ে বড় মিটারের লম্বার যে ওজন হবে 1 মিটার যদি হয় নিশ্চয়ই তার চেয়ে কম হবে, আর কম হলে আমরা জানি ভাগ করতে হয়, অর্থাৎ মোট ওজনকে মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ। ওজন হচ্ছে মোট ওজন 15.6, এটাকে হলো মোট দৈর্ঘ্য 3.25 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যত হয় তত কেজি। তো এটাকে আমরা ভাজককে দশমিক মুক্ত করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে। 15.6 গুণ 100 ভাগ হচ্ছে 3.25 গুণ 100, এত কেজি। তো এটাকে 15.6 কে 100 দ্বারা ভাগ করলে হয় 1 5 2 ঘর, একের পরে দুটো শূন্য, দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে যাবে, 6 0 ভাগ দশমিক বিন্দু 2 ঘর ডানে গেলে হয় 325 কেজি। এখন 325 দ্বারা যদি আমরা ভাগ করে দিই 1560 কে 1560 কে, আমরা জানি প্রথম যাবে হচ্ছে এখানে 156 এর মধ্যে 325 একবারও যায় না, সুতরাং আমরা শূন্যবার দিতে পারি। প্রথমে যাবে শূন্যবার দিতে পারি, নাও দিতে পারি। শূন্যবার দিলে 325 এর শূন্য 325, ভাগফল হচ্ছে 156, শূন্যবার দিলে হয় না দিলে হয়। এরপরে শূন্য কেটে আসবে, এরপরে যায় হচ্ছে আমরা দেখছি 3 4 12, 3 5 15, বেশি হয়ে যায় 15 দিলে, এখানে 4 বার দিব। 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 দুগুণে 8, 8 2 10 শূন্য, হাতে আছে 1, 3 4 12 রেখে 13, কারণ আমরা জানি 3 4 1200 আর 4 25 11300 হয়। বিয়োগফল হচ্ছে 0 6 2। এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা দশমিক দেব, দশমিকের পরে এখানে যতটা করে শূন্য দেওয়া যায় আমরা একটা শূন্য দিলাম, এই শূন্যটা এখানে কেটে আনবো। এখন আমরা দেখি 9 বার দিলে 3 9 27, বেশি হয়ে যায়, এই জন্য 8 বার দিয়ে দেখি। 8 বার দিলে হয় 5 8 40 এর শূন্য, হাতে আছে 4, 8 দুগুণে 16 আর 4 20 শূন্য, হাতে 2, 3 1 24 এর 2 26, সুতরাং ভাগশেষ শূন্য। ভাগফল হচ্ছে 4.8, 4.8। তাহলে আমরা এখানে ভাগফলে বসাই দিই 4.8 কেজি। সুতরাং 3.25 মিটার লম্বা লোহার দণ্ডের ওজন 15.6 কেজি হলে 1 মিটার লম্বা লোহার দণ্ডের ওজন হবে মোট ওজনকে মোট দৈর্ঘ্য দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেলাম 4.8 কেজি। তাহলে 15 উত্তর হচ্ছে 4.8 কেজি। সুতরাং প্রতি মিটার লোহার দণ্ডের ওজন হচ্ছে 4.8 কেজি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এখানে আয়তাকার জমির যে ক্ষেত্রফল দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, সুতরাং দৈর্ঘ্য বের করার জন্য আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করে দিয়েছি, বা ভাগ করে ভাগফল আসলো 32.4 মিটার। সুতরাং আয়তাকার জমির দৈর্ঘ্য হলো 32.4 মিটার। আশা করি এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের যদি আরো সমস্যা আসে আশা করি শিক্ষার্থীরা তোমরা পারবে। এই অঙ্কটির মধ্যে দিয়েই আমার অনুশীলনী 7 ক্ষয়ের সকল প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। এখন এই সংক্রান্ত কোনো সমস্যা যদি তোমাদের থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি ইনশাআল্লাহ অবশ্যই এর সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।